ক্লাস 8-এ কি করে বুঝবো, ক্লাস 8-এ কি করে বুঝবো আশাপূর্ণা দেবী। তাহলে বাংলা কি করে বুঝবো আশাপূর্ণা দেবী। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা। আশাপূর্ণা দেবী তার সাহিত্য কীর্তির জন্য কোন কোন পুরস্কার পান? রবীন্দ্র পুরস্কার, লীলা পুরস্কার, লীলা লয়দীর্ঘী লয়কা, লীলা পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ ইত্যাদি। বুকু কোথায় বসে খেলা করছিল? বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। রিক্সা থেকে কারা নামলেন? রিক্সা থেকে নামলেন দুটি মোটাসোটা ভদ্রমহিলা আর বুকুর বয়সের একটি ছেলে। সম্পর্কে তারা বুকুর মায়ের ছেনুমাসি। 6 একা দন্তনে হস্যু, ছেনুমাসি, বেনুমাসি আর বেনুমাসির ছেলে ডাম্বল। দয়াকা ময়বয় ল। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? ডাম্বল আলমারি ভেঙে বুকুর সেজো কাকার বই নামিয়েছিল। বুকুর মার কি কেনা ছিল? বুকুর মার সিনেমার টিকিট কেনা ছিল। বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার এনেছিল? বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গারা, নিমকি আর চা নিয়ে আসে। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন? বুকু বাড়ির বাইরে চাতালে খেলা করছিল। সে দেখলো একটি রিক্সা আসছে এবং রিক্সা দুটি মোটা ভদ্রমহিলা, একটি তার বয়সী মোটা ছেলে, তারা রিক্সা করে আসছে এবং তাদের দেখে সে অবাক হয়ে গেল যে রিক্সাটা তাদের বাড়ির সামনে এসে তারা রিক্সায় করে নামলো এবং এই রিক্সায় এই 3 জন মোটা মোটা মানুষ কি করে রিক্সায় বসেছিল এবং তারা হঠাৎ করে তাদের বাড়িতে অকস্মাৎ এসে নামলো। এইসব দেখে সে অবাক হয়ে তাকিয়েছিল। কারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না এবং কেন? বুকুর মায়ের ছেনুমাসি এবং বেনুমাসি। ছেনুমাসি এবং বেনুমাসি, 6 একা দন্তনে হস্যু ছেনুমাসি আর 2 একা দন্তনে হস্যু বেনুমাসি সিঁড়ি ভেঙে উঠতে পারবে না, কারণ তারা খুবই মোটাসোটা স্বাস্থ্যবতী ছিল। তাই তারা সিঁড়ি ভেঙে উঠতে ওঠা তাদের কাছে খুবই কষ্টকর। তাছাড়া তারা অনেক দূর থেকে এসেছে এবং তারা দুটি বাস, তারপরে 2 বা 3 বার বাস চেঞ্জ করে তারপরে তারা রিক্সা করে এত দূর এসে তারা খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। তাই তারা সিঁড়ি ভেঙে অত দূরে আর উঠতে পারবে না। কে কি কাণ্ড করেছে? আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। ডাম্বল এই কাণ্ড করেছে। বুকুর বয়সী ছেলে ডাম্বল সে বুকুদের ঘরের বইয়ের আলমারিতে একটি পাল্লা ধরে এমন সে হাঁচকা টান মারে যে বন্ধ অবস্থায় পাল্লাটা খুলে যায় এবং 3-4টে বই নেবার পর সে যখন ছবি দেখতে পায় না তখন সে ঘৃণা করে বইগুলি ছুঁড়ে ফেলে দেয়। এখানে ডাম্বলের কথাই বলা হয়েছে। ছেলের কথা শুনে বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত হলো কেন? ছেলের মুখে ছেনুমাসি আর বেনুমাসিদের আসার কথা শুনে তার মা সেই মাসিদের আড়ালে বিরূপ মন্তব্য করেছিল যে যখন তখন ওইভাবে বাড়িতে অতিথিদের অসময়ে আসা তিনি পছন্দ করেন না। কিন্তু যখন মাসিদের সামনেই তার ছেলে যখন বুকু সবকিছু সত্য প্রকাশ করে দেয় যে তার মা যে বিরূপ মন্তব্যগুলো করেছিল, যখন সবই তার মাসিদের সামনে এসে প্রকাশ করে তখন লজ্জায় তার মার মাথায় হেঁট হয়ে যায় এবং তার মা লজ্জায় অপমানেতে তার মার মাথায় যেন বজ্রাঘাত হয়। তার মা মাসিদেরকে বলেছিল যে তারা কেন এতদিন ধরে আসেনি এবং মাসিদেরকে তিনি খুবই আদর অভ্যর্থনা করলেন, কিন্তু তার ছেলে যখন সত্য প্রকাশ করে দেয় তখন তার মার মাথায় যেন বজ্রাঘাত হয়। কে জানে পাগলা টাকলা হয়ে যাবে নাকি? কার সম্বন্ধে এমন বলা হয়েছে, কেন বলা হয়েছে? বুকুর বাড়িতে আসা ছেনুমাসি বেনুমাসির আগমনে বুকুর মা অখুশি হয়ে অতিথিদের আড়ালে যে মন্তব্য করেছিল তা বুকু অতিথিদের সামনে প্রকাশ করে তার মা মাথায় লজ্জায় যেন হেঁট হয়ে যায়, মাথায় যেন বজ্রাঘাত হয়। তাছাড়া ডাম্বলকে নিয়ে বুকু যেভাবে কথা বলে এবং তার শরীর ও বুদ্ধি নিয়ে সে যেভাবে কথা বলে এবং বেনুমাসি তার সুযোগ বুঝে যেভাবে সেই কথা তার মাকে শুনিয়ে দেয়, সেই রকম সময় তার মা লজ্জা অপমানে যে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তার থেকে সেই পরিস্থিতি সামলানোর জন্য বুকুর মা এইভাবে মন্তব্য করে যে তার ছেলে পাগলা টাগলা হয়ে যাবে। দুজনে মিলে চেঁচান, বল বল কেন ওইসব বললি? বুকু কেন ওইসব বলেছিল? প্রবাল অস্বস্তিকর পরিস্থিতিতে অপমানিত হয়ে বেনুমাসি ছেনুমাসি ডাম্বল সবাই চলে গেল।
অতিথিদের সামনে বুকুর মার মাথা হেঁট হয়ে গেল, কারণ বুকু সব সত্যি তার মায়ের বিরূপ মন্তব্য সবাইকে বলে দেওয়ায় তার মা অপমানিত হয়ে ও অস্বস্তিতে পড়লো। তখন তার মা খুবই রেগে গেল এবং তার বাবাকে বললো এবং তারা দুজনে খুব চিৎকার করতে লাগলো। বুকুকে দুজনে মিলে শাসানি দিল। তখন বুকু বললো যে তার মায়ে তাকে শিখিয়েছে সদা সত্য কথা বলা, এবং সদা সত্য কথা বলে সে তার মায়ের আদেশই পালন করেছে এবং সে তার মায়ের আদেশ তার মাথায় রেখে সে সদা সর্বদা সত্য কথা বলছে। কিন্তু সেই অপ্রিয় সত্য যে অতিথির সামনে বলা বা অযোগ্য সময় অযোগ্য পাত্রে বললে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়, লজ্জায় অপমানের যে জর্জরিত হতে হয়, সেইটা বিবেচনা করার মতো বুদ্ধি বা বয়স কোনোটাই বুকুর ছিল না। তাই তার এই অপ্রিয় সত্য তার মাকে লজ্জায় অপমানে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো, আর সবাই সাকসেসফুল হও। আমি তোমাদের সবাই ভালো চাই, তোমরা সবাই ভালোভাবে থাকো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। সবাই মন দিয়ে পড়াশোনা করে আমার এই নোটগুলো সবাই ভালো করে মুখস্থ করো। এখানেই শেষ করছি।